আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ সেন্টার থেকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। জানেন, পরিবেশ নিয়ে আমি প্রকৃতি নিয়ে অনেক কাজ করি। অন্তত বাংলাদেশ সরকার থেকেও আমি রাষ্ট্রীয় পুরস্কার বা সরকারি পুরস্কার পাইছি। তো এই কারণে আমি পাইছি যে এই পুরস্কার আমার, এই পুরস্কার সবার। কিন্তু আসলে আমার যে আমি পাখি প্রেম বা দেশপ্রেম বা পরিবেশ প্রেম ছিল, আমি মনে করতাম যে আসলে অন্যান্য মানুষ খুবই কম আছে। তো এখন আমি জাস্ট বুঝলাম যে আসলে আমি না, আমার মতো অনেক মানুষই আছে, কিন্তু ওরা একটু সময় দিতে পারে না। তো এটা আমরা যে যারা লক্ষ্মী পেশা বলি, একটা ইংরেজি নাম আওয়াল। তো এটা আহত অবস্থায় ওদের কাছে ছিল না, ট্রিটমেন্ট করছে, অনেক খাটাখাটি অনেক কিছু করছে। তো বাংলাদেশ বন অধিদপ্তর, বন্যপ্রাণী অধিদপ্তর, ওনারা আমার নিউজ দিচ্ছে ভাই ওই জায়গার মধ্যে এটা আছে, তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, কিন্তু অনেক সাধ্য পরিমাণ চেষ্টা করছে। তারপর আমি এখানে আসি, বছরের ইনফরমেশনে আসি, আমি জায়গা থেকে আমি এই জায়গা থেকে তারা পাখিটা আমার কাছে হস্তান্তর করে। তো এই আসলে প্রাকৃতিক ঠিক রাখার লাগে সব কিছুই দরকার আছে। এই দেশের মধ্যে যেমন কোনো বন্যপ্রাণী ছাড়া কোনো প্রাকৃতি চলবে না, এটা কোনো দেশ সুন্দর চলবে না। ঠিক সেভাবে বন্যপ্রাণী আপনার সংসারের মধ্যে একটা আসবাবপত্র না থাকলে আপনার সংসার চলবে না। তার কারণ হচ্ছে এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই অলরেডি এই বেচারি উপযোগী উপকারী। এই বেচারি পাশাপাশি ইঁদুর মাংসাশী প্রাণী খায়, ইঁদুর সাপ বা অন্যান্য প্রাণী খায়, নিশাচর শিকারী অর্থাৎ রাতের শিকারী। তো বয়স পায় অনেক প্রচুর, তবে দেখতে এটা এখন আমি বলতে একটি পুরুষ একটি বাচ্চা। দেখেন পুরুষের একটি বাচ্চা, দেখেন এইটি পারবেন না, এটি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই বিলে আমি আমার কথা শেষ করলাম, বেশি কথা বলবো না, সংক্ষেপে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।